সকাল সকাল কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি। এদিকে ডাল হচ্ছে, গ্যাস না থাকলে কি অসুবিধা হয়। দেখো উনুনে চা বসিয়ে দিয়েছি, উনুনটাও ভালো করে চলছে না, আর দেখো কত বড়। তো এদিকে চাটা হয়ে যাক। আর মোবাইলের লাইটটা কেন জানি না জ্বলছে না, তার জন্য কিন্তু অন্ধকার লাগছে পুরো দেখতে। তো যাই হোক চাটা মেনে নেই। ভাত তো রান্না করা হয়ে গেল আমার। কিন্তু সকাল সকাল আমি রান্নাটা চাপিয়ে দিই, রান্না চাপিয়ে দিয়ে তারপরে কিন্তু চাটা করি। ওই উনুনে আবার আমাদের গরুর জল গরম করা হয়, তো তার জন্য কিন্তু শাশুড়ি মা রাতেই গরুর জলগুলা গরম করে রাখে। তার কারণে কিন্তু আর একটু গরম করলে হয়ে যায়। আর সকালবেলা যদি আশা করে তাহলে তো একদমই হবে না, কারণ গোয়ালা কাকু চলে আসে। এদিকে ভাত রান্না করতে করতে কিন্তু কোনো দিন এরকম হয়ে যায়, সময় হয়ে যায়। তার জন্য রাতে আমি কিন্তু চেষ্টা করি আমার ঘরের সমস্ত কাজবাজ করার। আর এদিকে রান্না রাতেবেলা রান্না সেরে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু থাল মাজার চেষ্টা করি। এদিকে দেখো ঘরটা কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া। যেহেতু অক্ষয় তৃতীয়া, এত বাড়ির কাজকর্ম করে কিন্তু চলে গেলাম আলিপুরদুয়ারে, মানে 12টা সাড়ে 12টার দিকে যাওয়া হয়েছে। আজকে যেহেতু দেব আসবে, দেবকে দেখা হয়ে গেছে দেখার জন্য। তো যাই হোক ঘর ঠর মোছামুছি করে, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, মানে পুজোটা যদি আমরা নাও দিই তবু আর কি বাড়িতে কাজবাজ করতে হয়, তাই না? অক্ষয় তৃতীয়ার দিনে ঘর বাড়িগুলো মোছামুছি করে কিন্তু আমরা চলে যাব, মানে রওনা দেবো। এখন কিন্তু সকালবেলা আমি মোছামুছি করছি। তো যাই হোক রান্নাঘরটা মুছে তারপরে কিন্তু আমার ঘর মুছবো। আবার রয়েছে বারান্দা, উঠান, ধারগুলা, ওগুলোও কিন্তু মোছামুছি করবো। মুছলে কিন্তু মুছতে ইচ্ছে করে, আর না ধরলে কিন্তু একদমই কোনো কিছুই করতে ইচ্ছে করে না, তাই তো? দুইটা চোখের তল, এত কিছু কাজ সামলে কিন্তু আমি চলে গেলাম দেবকে দেখতে 1টার দিকে। তারপরে স্নান করে কিন্তু আমি আবার রান্নাও বসিয়ে দিয়েছি। তো হাসতে হাসতে কাজগুলো করতেছি, মানে এত তাল ধরে কাজ করছি। বড়মশাই আমাকে বলছে যে এত তাল করে কাজ করছো, আজকে আবার তাড়াতাড়ি উঠেছো, আবার আজকে তাড়াতাড়ি চা করলা, তাড়াতাড়ি আবার ভাত রান্না করলা, কোনোখানে যাবা নাকি? বড়মশাই তো জানে না যে দেব আসবে, মানে আজকে আর কি আলিপুরে। তো ও তো কিন্তু জানে না, ও কিন্তু কাজের চাপে থাকে, কাজে যায়, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক আমি কিন্তু তাড়াহুড়ো করে কাজবাজগুলো করছি। বিছানাটা তুলবো, বিছানা তুলে আরেকটা বিছানা রয়েছে ওটাও তুলবো। দুইটাই আর কি তুলতে হবে বিছানা, তাই তো? দুইটাই তুলতে হবে। আর ওই বিছানা চাদরটা আর 2 দিন ধরে কিন্তু হিসু করছে না বিছানায়, কারণ কি বলো তো বন্ধুরা, মানে প্লাস্টিক এখন বিছিয়ে দিয়েছে, এখন কিন্তু হিসু করে না, মানে এরকম ব্যাপার আর কি। তো যাই হোক হিসু না করাটাই ভালো, মানে 2 দিন হয়তো স্বপ্ন পেয়েছিল, তার জন্য কিন্তু হিসু করেছে আর কি বিছানায়। তো যাই হোক একটা বিছানা কিন্তু পরিষ্কার হয়ে গেল। এখন কিন্তু ওই বিছানাটা পরিষ্কার করতে হবে। বিছানা পরিষ্কার করে কিন্তু মোছামুছিটা আবারও শুরু করে দেবো, মানে রান্নাঘরে এই ঘরটা মুছবো, আর তারপরে ওটা ঘর। আমার রান্নাঘরটা কিন্তু মোছাও হয়ে গেছে। দেখো তোমরা, আমাদের ঘর থেকে স্বর্গের চাঁদ দেখা যায়, মানে আকাশের তারা দেখা যায়, আকাশের তারা গোনা যায়। সিলিংটা না থাকলে তো সম্পূর্ণ ঘরটাই আলো আলো থেকে যেত আর কি। আর আমি যে কুচি কুচি করে শাড়িটা কেটে লাগিয়েছি, এটার জন্য কিন্তু ভালোই লাগে, নাহলে কিন্তু তোমরা আমাদের বাড়িটা পুরোটাই দেখতে আর কি ভাঙা। এদিকে দেখতেই যে পাচ্ছ বেড়াটা, এইটা বেড়া কিন্তু অলরেডি ভেঙে গেছে উপরে। তো সুন্দর করে দেখো সাজিয়ে রেখেছি, সাজিয়ে রাখার কারণে কিন্তু ওটা বোঝা যাচ্ছে না আর কি। তো যাই হোক এটা বিছানাও তোলা আমার কমপ্লিটের দিকে আর কি। এখন একটু ঝেড়ে নেব। আর শাশুড়ি মার কাণ্ড কারখানাটা দেখো, কালকে যেহেতু আমার মেয়ে এই বিছানায় বিস্কিট খেয়েছে, ওইভাবেই কিন্তু রেখে দিয়েছে, মানে আবার কোনো কিছুই করে নাই, ধোয়াধুয়ি একটু যদি মানে ঝাড় দিয়ে রাখতো তো কিন্তু ভালো হতো। এদিকে কিন্তু পার্টির মিটিং হচ্ছে, আর এদিকে কিন্তু মিছিলও হচ্ছে। এদিকে বাড়ির সামনে তো বিজেপির মিছিল হচ্ছে, আর ওদিকে যেতে হবে দেবকে দেখতে। দেবও যেহেতু তৃণমূলের, তার জন্য তৃণমূলের নেতা আর কি, তার জন্য ওকে দেখতে যাব আমরা। তো তৃণমূলের নেতাই হোক আর যাই হোক, তবুও দেখতে যেতাম আর কি। তো ওদিকে দেখার একটা মজাই আলাদা, কারণ কি বলো তো বন্ধুরা, মানে ধরে নাও যে দেব একটা মানে সুপারস্টার, তো যেতে তো হবে, তাই তো? যাওয়ার সময় তোমরাই দেখো কত তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, আর খুশি হয়ে কিন্তু আত্মহারা হয়ে গেছে খুশিতে, মানে কখন আসবে আর কি করবে। এদিকে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে পড়েছি আমরা, মানে এখানে দাঁড়িয়ে দেখবো বলে দাঁড়িয়েছি। তো এখান থেকে তো দূরে হয়ে যাবে বলে কিন্তু আমরা আর একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে দেখবো, ওখান থেকে ভালো দেখা যাবে। বাসটা চলছে, আমরা দুজনে হাঁটছি, কিন্তু পিছনে কিন্তু প্রচুর লোক আছে, পিছনে সামনে।
তো সামনে পিছনে প্রচুর লোক, ভিডিও করতে কিন্তু খুবই লজ্জা লাগে। আর একটা মেয়ে কিন্তু এভাবে ভিডিও করছে, মানে ও তো ইউটিউবার মনে হয়। তো এমনভাবে ভিডিও করছে, ভিডিওটা আর কি দেখতেই ভালো লাগছে। আর দেখো আমরা কিন্তু রেলিংয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি, মানে রেলিংয়ের সামনে আর কি দাঁড়িয়ে রয়েছি, তাহলে তো আর কি সামনে থেকে দেখতে পারবো। আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে কিন্তু এত লোক হয়েছে, এখন দাঁড়িয়ে ভিডিও করছেন সামনে দিয়ে কতবার যে অ্যানাউন্স করছে একমাত্র ওরাই জানে। তারপরে পিছনে কিন্তু আবারও বিজেপির মিছিল ছিল, তো ওই রাস্তা দিয়ে চলে গেছে, আমাদের পিছনের রাস্তাটি দিয়ে চলে গেছে। আর আমরা দেখো দেবের জন্য কি অপেক্ষা করছি, অপেক্ষায় বসে রয়েছে। আর মেয়েরা তো স্থির হয়ে গেছে দেবকে দেখার জন্য, মানে একটু আমরা কমই স্থির হয়েছি, কারণ আমাদের বিয়ে হয়ে গেছে না। তো যাই হোক, আর কি করা, তোমাদের সঙ্গে বাদই দিই। তারপরে দেখো এদিকে রাস্তায় দেবকে দেখছি বারবার, এদিকে দেব আস্তে আস্তে এত ভিড় ভাড় হয়েছে রাস্তায়, পিছনে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি, এত ভিড় হয়েছে। তো যাই হোক, এদিকে কিন্তু দেব আসার দিকে মানে চলে আসতেছে আর কি। তো প্রথমবার একটা টোটো আসলো, ওই টোটোটাকে ভাবছি যে দেব আসছিল। তারপরে হাসাহাসি শুরু হয়ে গেল, মানে মেয়েগুলো আর কি হাসাহাসি করছে, বলুন দেব কি টোটোই আসবে, দেব টোটোই আসবে না, এভাবে বলছে আর কি। তো যাই হোক, এদিকে কিন্তু আসার পালা, মানে বক্সে আর কি দেবেরই গান লাগিয়েছে, তো গান লাগিয়ে আর কি চিল্লা হাল্লা শুরু হয়ে গেছে। তো আসার দিকে আর কি আসছে দেব কিন্তু চলে এসেছে আমাদের সামনে, ওকে দেখার জন্য কিন্তু আমরা অস্থির হয়ে গেছি। আর ভিডিও করার সময় কিন্তু ছেলেপেলেগুলো নাচানাচি করছিল, ধাক্কা দিয়ে, তো মানে কি আর বলি, ওরাও কিন্তু নাচাতেই পাগল হয়ে গেছে। ভিডিও করা তো দূরের থাক, মানে দেবকে দেখে ওরাও আত্মহারা হয়ে গেছে, মানে নাচানাচি শুরু করে দিয়েছে। তো যাই হোক, আমি একটু ক্যামেরাটা মুছে নিলাম, মানে দেবকে সুন্দর করে সামনে থেকে ভিডিও বানাবো বলে আর কি ক্যামেরাটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর ছেলেটাকে দেখো, এই ছেলেটাকে কিন্তু আমরা দেব মনে করছি, মানে তার যেটা টানাটানি করেছিল, এই যে সামনের ছেলেটা। আর ছেলেপেলেগুলো তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর করে দেবের গান লাগিয়ে কিন্তু নাচানাচি করছে। তো যাই হোক, আমাদের সুপারস্টার দেব কিন্তু ঘেমে পুরা কাদা হয়ে গেছে। তো যাই হোক, এত দূর থেকে জার্নি করে এসেছে, তার মধ্যে কিন্তু আমাদেরকে হাত তুলাচ্ছে, হাত দেখাচ্ছে, তো একটু ঘামাঘামি তো করবে তাই না, একটু ঘেমে তো ক্যাতক্যাতা হবে। তো টুপিটা খুলছে, চুলগুলা ধরছে আর কি, সামনে থেকে ভিডিও করছে। আর ছেলেপুলেগুলো কিন্তু নাচা শুরু করে দিয়েছে, মানে আনন্দ পেয়েছে, মনে হয় কি আজকে ভাসানি হচ্ছে আর কি, দুর্গা ঠাকুর মা বিসর্জন হচ্ছে। এখন কিন্তু বাড়ি আসার পালা, তো আর কোনো দেরি করব না, তো সোজা চলে আসবো বাড়ি আসার সময় গাড়ি পাওয়া কিন্তু মুশকিল হয়ে যাচ্ছিল, মানে গাড়ির এত সমস্যা, গাড়ি পাওয়া যাচ্ছিল না। তো আজকের মতো এখানে